হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘর আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি দুর্দান্ত দুটি রেসিপি নিয়ে। তো প্রথমে বানাবো ময়া আর পুঁটি মাছের ঝোল আর টক দিয়ে কচু শাক রান্না। এই দুটি রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো খুব সহজ পদ্ধতিতে এই দুটি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। তো দেখুন, এখানে প্রথমে আমরা ময়া আর পুঁটি মাছগুলোকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার চলে আসছি কড়াইয়ে প্রথমেই আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমরা এখনও কিন্তু গ্যাসটাকে অন করিনি। তো মাছগুলি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে মেখে নেব। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাঁচা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিব কেটে রাখা একটি গোটা পেঁয়াজ এবং চেরা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 গ্লাস জলটা দিয়ে এবার আমরা গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটা অন করে অল্প একটু গরম হয়ে আসলে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আর 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা কমে এসেছে এবং ঝোলটা পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো এই রেসিপিটি আমাদের প্রায় তৈরি হয়ে গেল। ছড়িয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। দেখলেন তো খুব সহজে কত সুন্দর এই মাছের ঝোলের রেসিপিটি তৈরি হয়ে গেল। এবার আমরা বানাবো কচু শাক দিয়ে টক রান্না। তো প্রথমে এই কচু শাকগুলোকে ভালো মতো এইভাবে কেটে নেব। তার জন্য প্রথমে বোটাটাকে এইভাবে চিড়ে সেরাটাকে বাদ দিয়ে দিব এবং হাত দিয়ে এইভাবে ভেঙে নেব। তো এগুলো আমাদের প্রায় বাছা হয়ে গেল। এবার আমরা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বুঝতেই পারছেন দেখে অল্প অল্প জল দেখে এটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কচু শাকগুলিকে দিয়ে দিচ্ছি 10টা থেকে 15টা রসুনের কোয়া এবং 7টা থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে ফিরছি। দেখুন কচু শাকগুলি একদমই কমে এসেছে। এবার এটাকে আমরা নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এইভাবে আম দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু খেতে একদমই দুর্দান্ত লাগে। এবার অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরছি 5 মিনিট পরে। দেখুন এটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ভালো মতো আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 5 মিনিট পরে দেখুন এটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবং আমগুলিও প্রায় গলে গলে গেছে। এটাকে আমরা ঢেলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিব সরিষার তেল। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন কুচি। তো শাকে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। যখন ব্রাউন কালারটা চলে আসবে রসুনের তখন আমরা দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন, যেহেতু শাকে আমের টক দিয়েছি। এবারে দিয়ে দিব সেদ্ধ করে রাখা শাকটাকে ভালো মতো নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। এটাকে ভেঙে নেওয়ার জন্য একটা লম্বা এরকম হাতা নিয়ে নিয়েছি। হাতা দিয়ে ভালো মতো এইভাবে থেতো থেতো করলেই খুব সহজে এগুলো মাখা হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে কিন্তু যতটা পারবেন শেয়ার করে দেবেন। তো অবশ্যই এই দুটো রেসিপি বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেতে কেমন।